বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় কি মানুষ নেই, বাংলায় কি নেতা নেই, যেখান দেশ থেকে মুক্ত এসে বাংলাকে রাজনীতি শেখাবে? তিনি জানেন এই বাংলা সমস্ত দিক থেকে পথপ্রদর্শক। এই বাংলা স্বাধীনতার আন্দোলনের সময় সারা ভারতবর্ষে যত বিপ্লবী আত্মবলিদান করেছিলেন তার মধ্যে 80% এই বাংলার বিপ্লবী। ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ থেকে আরম্ভ করে অসংখ্য বিপ্লবী ভারতবর্ষকে, ভারত মাতাকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন আত্মবলিদান দিয়েছেন। তাই এই বাংলাকে শেখাতে আসবেন না। এই বাংলায় আপনি ধর্মের নামে, হিন্দু ধর্মের নামে জিগির তুলে রথযাত্রা থেকে বেলকিবাজি শুরু করেছেন। কিন্তু এই কেন্দ্রের নরেন্দ্র মোদী, অমিত শাহদের বলব, আপনারা মনে রাখবেন এই সনাতন হিন্দু ধর্মকে যিনি বিশ্বের দরবারে প্রচার করেছিলেন তিনি ছিলেন এই বাংলার এই মানুষ স্বামী বিবেকানন্দ। তাই বাংলাতে হিন্দু ধর্মের ধোয়া তুলে কিচ্ছু লাভ হবে না। আপনারা কি জানেন স্বামী বিবেকানন্দ যে মেয়েটিকে পুজো করেছিলেন, কুমারী পুজো, সেই মেয়েটি ছিল একটি মুসলিম পরিবারে। আর যিনি সেই পূজার আয়োজন করেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান ভগিনী নিবেদিতা। তাহলে চিন্তা করুন, পুজো করছে কে? হিন্দু। কাকে পুজো করছে? তিনি মুসলমান। আর পুজোর প্রচারকে সংগ্রহ করছে তিনি খ্রিস্টান ভগিনী নিবেদিতা। তাই এখানে সমস্ত ধর্মের মানুষের ভ্রাতৃত্বপূর্ণ ভাবে সহাবস্থান করে এই বাংলাকে ধর্মের জিগির তুলে সাম্প্রদায়িক জাতিহিংসা লাগানোর চেষ্টা করবেন না। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো।